আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। নিয়েছি মুগ ডাল, নিয়েছি গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, নিয়েছি ধনেপাতা কুচোনো। এবার আমি মুগ ডালগুলোকে ভেজে নেব। মুগ ডালগুলো খুব হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখো ভেজে নিয়েছি, এবার আমি ধুয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি গোটা মশলাগুলো সম্বারে দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। চাল কুমড়োগুলো তেলে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দিও। এবার আমি ধুয়ে রাখা মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা আমি খুব অল্প আঁচে করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। তো ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু চাল কুমড়ো ঘন্ট থেকে কিছুটা পরিমাণ জল কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছে। দেখো চাল কুমড়ো দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে আর মুগ ডালগুলো গলে গেছে। আমি এই অবস্থায় এর উপরে ধনেপাতা কুচনোগুলো দিয়ে দেব। ধনেপাতা দিলে কিন্তু নিরামিষ তরকারিতে খুব ভালোই লাগে। তোমরা কিন্তু এখানে ঘিও অ্যাড করতে পারো। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ তরকারি চিনি দিলে ভালোই লাগবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।